জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৬% বেশি। ইসি কার্যালয়ে রাত 10:15টার দিকে শুরু হয়েছে ভোট গণনা। দিনভর চলে পক্ষ বিপক্ষের নানা অভিযোগ। এর মধ্যে ভোট বর্জন করেছে ছাত্রদল ও 4টি বাম সমর্থিত প্যানেল। ভোট গণনার সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতর থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত জানাবেন ভোট গণনার অগ্রগতি কতটুকু হলো আর কখন নাগাদে ফল ঘোষণা হতে পারে। এখন পর্যন্ত আমরা যে অগ্রগতি দেখেছি উজ্জ্বল, সেক্ষেত্রে আজকে সারা রাতই হয়তো গণনার কাজে চলে যাবে। আমরা যদি নতুন ভোরে হয়তো ডাকসুর ফলাফল পেতে পারি, আমরা আশা করছি। সেটি এখন পর্যন্ত 21টি হলের মধ্যে 4টি হলের ব্যালট সর্টিং শেষ হয়েছে। উজ্জ্বল জানেন, এই যে ব্যালট থেকে তারপর ফলাফল ঘোষণার আগে, গণনার আগে সর্টিং করতে হয়, সেটি যাচাই বাছাই করে তারপরে গণনা করতে হয়। তো সেক্ষেত্রে 4টি হলের সর্টিং শেষ হয়েছে। আমরা শুরুতেই দেখেছি 2টি দিয়ে শুরু হয়েছে, বীর মোশাররফ হোসেন হল দিয়ে, তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, এই 2টি দিয়ে শুরু হয়েছিল 10:15টায়। তারপর 12:30টার পরে আমরা যেটি দেখেছি আরও 2টি সর্টিংয়ে যুক্ত হয়েছে, আফম ও কামাল উদ্দিন হল এবং জাহানারা ইমাম হল। অর্থাৎ এই 4টি হলের সর্টিং শেষ হয়েছে, এটি বলা যায়। এখন আপনি যেটি দেখছেন, এই খালি আমাদের ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে লাল সুতা দিয়ে সাদা যে ব্যালটগুলো রয়েছে সেগুলোকে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ সর্টিং শেষে এরকমই দেখা যাচ্ছে। তারপরে আসলে গণনা, যে মূল গণনা, সেটি আসলে শুরু হবে এবং তখনই আসলে বোঝা যাবে যে কোন হলে কে কত ভোট পেয়েছেন এবং সেক্ষেত্রে হল সংসদগুলো পাওয়া যাবে এবং সেই সাথে কেন্দ্রীয় জাকসু যেটি রয়েছে সেই ফলাফলটিও নিশ্চয়ই মিলবে। এবং আমরা এতক্ষণ সঠিকটি দেখছিলাম। এখন এই 4টি হলের যে গণনা সেটি চলছেন এবং সামনে যারা বসে আছেন, এখানে আমরা দেখছি শুরুতে রিটার্নিং কর্মকর্তা প্রবোস্টকে দেখা যাচ্ছে বসে আছেন, তিনি তদারকি করছেন এবং এ পাশ থেকে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন বিভিন্ন হলের, অর্থাৎ যে 4টি হলের কথা বলছিলাম, এই 4টি হলের রিটার্নিং কর্মকর্তা, তারপর পোলিং এজেন্ট যারা রয়েছেন, এই 4টি হলে যারা প্রার্থী, হল সংসদের এবং হল সংসদের বাইরে কেন্দ্রীয় যারা প্রার্থী ছিল তাদের যে পোলিং এজেন্ট তারা। তবে নিয়ম অনুসারে এখানে কোনো প্রার্থী নিজে থাকতে পারবেন না। যার যেসব হলের ভোট গণনা চলছে সেই মুহূর্তে যারা সেখানে হল সংসদে নির্বাচিত প্রার্থী হয়েছেন কিংবা কেন্দ্রীয় প্রার্থী হয়েছেন তারা এখানে থাকতে পারবেন না। যদি কেউ থেকে থাকেন তথ্য গোপন করে, সেক্ষেত্রে তার যে ফলাফল সেটি বাতিল হবে। তিনি জয়ী হলেও আসলে তাকে জয়ী ঘোষণা করা হবে না, এটি আগে থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এই রুমটি বদ্ধ করে দেওয়া হয়েছে। দেখছেন নিরাপত্তা কর্মীরাই সামনে দাঁড়িয়ে আছে এবং এটি তদারকি করছেন যারা নির্বাচন কমিশনের সাথে যুক্ত, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, নির্বাচন কমিশনার এবং সেই সাথে যারা জ্যেষ্ঠ যারা শিক্ষক ছিলেন তারা কিন্তু এই পর্যবেক্ষক দলেরই অংশ হিসাবে সারাদিন যে পর্যবেক্ষণ করেছেন। এবং সেই সাথে আমরা যেটি দেখেছি, এই শিক্ষকদের মধ্যে দায়িত্ব থেকে 3 জন সরে গেছেন, 2 জন সরাসরি রিটার্নিং কর্মকর্তা হিসাবে কাজ করছিলেন। তারা কয়েকটি অভিযোগ এনেছেন, সেটি তারা যেটি বলছে যে অমোচনীয় কালি ব্যবহার কথা ছিল সেটি করা হয়নি এবং কেন্দ্রগুলোতে অতিরিক্ত ব্যালট নেওয়া হয়েছে। এইসব আসলে অভিযোগ এনে তারা বলছেন যে তারা এই নির্বাচনকে প্রত্যাহার করেছে। সেই সাথে আপনি শুরুতেই বলছিলেন যে ছাত্রদল সহ বাম সংগঠনের যে প্যানেলগুলো রয়েছে, বাম নিজেরাই 3টি ভাগ হয়ে প্যানেল দিয়েছিল। তো সেই 3টি প্যানেল ছাত্র দলের প্যানেল এবং আমরা দেখেছি স্বতন্ত্র কয়েকজন ব্যক্তিগতভাবে তারা সেখান থেকে এটি বর্জন করেছে জাকসু নির্বাচন। কিন্তু এই বর্জনের পরে আমরা যেটি দেখেছি, তারা একটি মিছিল করেছে, ছাত্রদল মিছিল করেছে, যে তারা যেটি বলছে যে এখানে কারচুপি হয়েছে, এই ফলাফল বাতিল করার জন্য কিংবা এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে সেটি তারা জানিয়েছেন। তার বিপরীতে আবার দেখেছি সাধারণ শিক্ষার্থীদের মিছিলও এখানে দেখা গেছে এবং সেক্ষেত্রে যারা বর্জন করেননি তাদেরও মিশ্রণ ছিল সেখানে। এবং আমরা নিচে যেটি দেখতে পেয়েছি, এখানে কিন্তু অবস্থান নিয়েছে যারা এই জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পক্ষে, যারা চায় যে এই নির্বাচনের ফলাফল ঘোষণা হোক, তারা এখানে নিচে অবস্থান করছেন এবং সেই সাথে উপরে যে এখনকার পরিস্থিতি, গণমাধ্যম কর্মীদের একটি নিরাপদ দূরত্ব থেকে আসলে তাদের যে পর্যবেক্ষণ সেটি করার সুযোগ থাকছে। একেবারে সিসিটিভি 4টি ক্যামেরায়
এই আজকে ক্যাম্পাস জুড়ে যেন একটি নির্বাচনী যে আমেজ বলা যায় কিংবা উৎসবের যে আমেজ সেটি আমরা দেখছি, কিন্তু রাত হয়ে গেছে, মধ্যরাত, কিন্তু সারা ক্যাম্পাস জুড়ে কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখছি তাদের চলাফেরা, আড্ডা এবং এই নির্বাচনী আলাপটি আসলে চলছে যে কি হবে, এবং এর মধ্যে যারা বর্জন করেছে তারাও অপেক্ষা করছে যে আসলে ফলাফল ঘোষণা করবে কিনা, কিংবা এর পরবর্তী ধাপগুলো কি হয় সেটি নিয়ে উৎকণ্ঠা তো ছিল। এবং সারাদিন অভিযোগ পাল্টা অভিযোগে দেখা গেছে যে এই যে ওয়েমার যেটি রয়েছে যে মেশিন সেটি ব্যবহার করা হয়নি, এখন হাতেই আসলে উজ্জ্বল এই তাদের যে গণনা সেটি কিন্তু করা হচ্ছে, আমরা কিন্তু সেটি দেখছি। এবং সেই সাথে বলে রাখি যে 21টি যে হল, এই 21টি হলে আজকে কিন্তু একেবারে 5টার সময় নির্বাচন ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে সেখানে কিন্তু শিক্ষার্থীদের শেষ দিকে ভোটারদের যে এটি একটি ছাত্র হল ছিল, ভোটারদের এত বেশি আধিক্য ছিল তাতে করে 2 ঘন্টা আসলে বেশি ভোট গ্রহণ করতে হয়েছে, যার প্রভাব কিন্তু এখানে এসব পড়েছে। 2 ঘন্টা পরে ভোট গণনা এবং এই কার্যক্রম শুরু হয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সবশেষ। জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।